নারীর শক্তি, পরিবারের মুক্তি। এই বাংলাদেশকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য তাদের যে সুন্দর স্বপ্ন, বাংলাদেশকে সুস্থ সবল বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। তাহলেই একজন নারী যেভাবে সন্তান জন্ম দিয়ে বাংলাদেশে আস্তে আস্তে বড় করে তাকে বিবেক বুদ্ধিমান করে সমস্ত কিছু বুঝতে শিখতে হয়ে যায়, তেমনি ভাবে আমাদের দায়িত্ব এসে যায় এই বাংলাদেশকে সুস্থ সুন্দর রাখার জন্য আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। এই নারী শক্তি বাংলাদেশে অবস্থানকে পরিবর্তন করতে পারে, কারণ একজন পুরুষ নারীর ক্ষমতা ছাড়া, নারীর সহযোগিতা ছাড়া একজন পুরুষ কোনোভাবেই তার জীবন সার্থকতা করতে পারে না। আমি যখন সঙ্গীত শিল্পী হিসেবে যখন প্রতিষ্ঠিত হয়েছি, আমার মা একজন নারী, মা তখন সন্তানকে যেভাবে লালন পালন করেছেন, আমি যখন বাইরে চলে গেছি গান গাইতে, যখন বিবাহ করেছি, আমার স্ত্রী একজন নারী, স্ত্রীর সহযোগিতা পেয়ে আজকে কিন্তু আজকে বাংলাদেশের মানুষের কাছে সব জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছি। নারীর ভূমিকা যদি সংসার থেকে 100% না পান, নারীর সহযোগী না পান, কোন পুরুষের জীবন সার্থক হবে না। এখানে যারা পুরুষ আছেন চিৎকার করে বলুন, নারী ছাড়া কোন পুরুষের জীবন সম্পন্ন হয়েছে? হয় নাই। আমার মা একজন নারী, আমার মেয়ে একজন মেয়ে, আমার ছেলে একজন নারীর সন্তান। সেক্ষেত্রে পৃথিবীটা চলছে নারীদের মধ্যে, পৃথিবীতে আসা, পৃথিবীতে আমরা আলো দেখছি নারীর মাধ্যমে, পৃথিবীতে চলছে নারীর মাধ্যমে, পরবর্তী প্রজন্ম তৈরি আছে নারীর মাধ্যমে। তাই মা শব্দটি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ। আল্লাহ পাকের পরে যদি দুটি শব্দ থাকে, মা এবং বাবা, মার গুরুত্ব সবচেয়ে বেশি। 10 মাস 10 দিন পরে ধারণ করে যখন পৃথিবীতে সন্তান জন্ম দেয়, সেই সন্তান আস্তে লালন পালন করে, ছোট থেকে শিশু অবস্থা থেকে আস্তে আস্তে বড় করে যখন সেই সন্তান হাঁটতে শেখে, খেতে শেখে, যেতে শেখে, স্কুলে যায়, কলেজে যায়, বড় হয়, তখন সেই সন্তানের দায়িত্ব হয়ে যায় মা বাবাকে সুস্থ সুন্দর রাখার জন্য। তেমনি ভাবে আমরা যারা বড় হয়েছি, যারা জ্ঞানী হয়েছি, যারা জ্ঞান অর্জন করেছি, মা বাবার পাশাপাশি দেশকে সুন্দর সুস্থ রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। একটি ধর্ম ব্যবসা চলছে, যেখানে ছোট্ট ছোট কোরআন শরীফ দিয়ে এখানে মহিলাদেরকে একসাথে করে তারা কোরআন শরীফ দিয়ে শপথ করে নিচ্ছেন, দাঁড়িপাল্লায় ভোট মানেই বেহেশতের চাবি। কথাটি সম্পূর্ণ মিথ্যা। যদি দাঁড়িপাল্লায় একটি ভোট দিয়ে বেহেশতের চাবি পাওয়া যেত, আমার আপা বলেছেন, তাহলে সবাই সম্পত্তি সব বিক্রি করে ওই বেহেশতের চাবি কেনার জন্য, বেহেশতের চাবি পাওয়ার জন্য সবাই দাঁড়িপাল্লায় ভোট দিত, তাহলে প্রতি মাসে একবার করে ভোট হতো, ভোট দিলে দিয়ে বেহেশতে যাওয়া যায়। এই সমস্ত ভ্রান্ত কথা আপনারা মাথা নত করবেন না, এই সমস্ত মিথ্যা কথাই আপনারা মাথা নত করবেন না। ধর্ম আমাদের আস্থায়, ধর্ম আমাদের আত্মায়, ধর্ম আমাদের বিশ্বাসে। আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো। যারা হিন্দু ধর্মে তারা পূজা করবেন, যারা বৌদ্ধ ধর্মে তাদের ধর্ম পালন করবেন, যারা খ্রিস্টান তাদের খ্রিস্টান ধর্ম পালন করবেন, যার যার ধর্ম সেটি পালন করবেন। ধর্ম যার যার, রাষ্ট্রীয় অধিকার পাওয়ার ক্ষমতা সবারই আছে, রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই এখন আমরা মিথ্যা কথা না বলে, মানুষকে বিভ্রান্ত না করে, সঠিক সুন্দর পথ অবলম্বন করে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচন হবে, সেই নির্বাচন ঐক্যবদ্ধ হবে, সকলে ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই বোন একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিই, বাংলাদেশকে সুস্থ রাখতে হলে, বাংলাদেশকে সুস্থভাবে পরিচালনা করতে হলে, বাংলাদেশের সঠিক গণতন্ত্র রক্ষা করতে হলে, বাংলাদেশের সীমান্ত রক্ষা করতে হলে, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে গেলে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গেলে, বাংলাদেশের পতাকা রক্ষা করতে গেলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই শব্দটিকে আমার বুকে ধারণ করতে হবে। এই ভালোবাসা শব্দটি আপনার মাঝে গেঁথে রাখতে হবে।